গাব্বেরিয়া দি সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত আচনা হাই স্কুলে সারা বাংলা বিজ্ঞান মডেল প্রদর্শনী ও প্রতিযোগিতার যে আয়োজন করা হয়, সেখানে অনুষ্ঠানের সূচনা হয় আচনা হাই স্কুলের শিক্ষিকাবৃন্দের সমবেত সঙ্গীতে। আমাদের এই যন্ত্রটা, এই তারটা যদি এখানে সংস্পর্শে আসে, তখন প্লাসে প্লাসে যোগ হয়ে একটা আওয়াজ সৃষ্টি হবে আর লাইটটা জ্বলবে। যেমন এই যে এখন তো ভূমিকম্প হচ্ছে না, তাই আমি এরকম নাড়িয়ে দেখাচ্ছি। এরকম নাড়ানোর ফলে একটা আওয়াজ সৃষ্টি হচ্ছে এবং আলো জ্বলছে। আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য হলো আমাদের মানুষকে ভূমিকম্প থেকে সচেতন করা। ভূমিকম্পের ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়, অনেকে প্রাণহানি হয়। এই মানুষের জীবন রক্ষা ও মানুষকে ক্ষতিগ্রস্ত হওয়া হাত থেকে বাঁচানোর জন্য আমরা এই মডেলটি বানিয়েছি। আমি অভিরূপ মাইতি, নামখান ইউনিয়ন হাই স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। নমস্কার স্যার, আমি আদ্রিয়ান জানা, নামখান ইউনিয়ন স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। আমাদের এই প্রজেক্টের নাম আর্থকুয়েক অ্যালার্ম। পৃথিবীতে কখনো কখনো ভূমিকম্প হয় তীব্র, আবার কখনো কখনো হয় মৃদু। সেই মৃদু ভূমিকম্পকে আমরা অনুভব করতে পারি না। আমাদের এই মডেলের সাহায্যে মৃদু ভূমিকম্পকে দর্শনেন্দ্রিয় এবং শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে বোঝা যাবে। সোডিয়াম কার্বনেট, বাইকার্বনেট, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। I have made a model about solid waste management. Now let's dive into the model. Here we can see a school, housing complex, hospital and industry. In front of these buildings, some color codes dustbins are kept. In this dustbin, the waste are put according to their color and character. Like in the green dustbin, biodegradable wastes such as vegetation peels and fruit peels and other kitchen wastes are put. We put non-biodegradable wastes and recyclable wastes in the blue dustbin. আর এগুলো হাতের সাহায্যটা ছাড়াও ওখানে পাওয়া যায়, যে কোনো পাত্র এখানে বসালেই জল পড়তে থাকবে। আর এগুলোর নিত্য প্রয়োজনীয় কাজেও ব্যবহৃত হয়। এর মধ্যে মেট্রো পাম্প আছে। এই মেট্রো পাম্প জল তুলতে সাহায্য করে। আর এই যে এই গ্লাসটা এখানে বসালে দুটি সংঘর্ষ হয়, একটি হলো পাম্প চালু হলো এবং অন্যটি হলো পাম্প থেকে জল উঠলো, তাই একে বলা হয় অটোমেটিক। উৎস যেমন কয়লা, পেট্রোলিয়াম আমাদের কাছে সীমিত রয়েছে এবং সেগুলি অনেক দূষণও ঘটায়। যার ফলে এই দূষণ কমাতে আমরা অপ্রচলিত শক্তিকে বিদ্যুতের মূল উৎস হিসেবে কাজে লাগিয়েছি। এখানে সোলার প্যানেলের মাধ্যমে শক্তি উৎপন্ন করার দৃশ্য দেখানো হয়েছে। তার পাশাপাশি ভার্টিক্যাল উইন্ডের মাধ্যমে বায়ু শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। আমাদের মডেলটা হচ্ছে কি ওয়াটার পিউরিফায়ার। ওয়াটার পিউরিফায়ার হচ্ছে কি জল শোধন করার হচ্ছে কি একটা প্রাকৃতিক উপায়। এখন তো আমরা জানি যে এখন জলকে ফিল্টার করার জন্য অনেক অ্যালকোহলও মেশানো হচ্ছে, তার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম ক্ষতিকর হচ্ছে। সেই জন্য আমরা এই যে প্রাকৃতিক পদ্ধতিটা আমরা আমাদের মডেলের সাহায্যে তৈরি করেছি। এই যে হালকা
বাহ, একটু দাও। তোরা শুধু এই কিছুটা অ্যাবজর্ব থাক। শুকনো তুই এগিয়ে যাই। হ্যাঁ, একটু এগিয়ে যাই।